নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবার দিনের। তো শুক্রবার দিনের ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। এই যে সকালবেলা প্রতিদিনের তো সেই একই কাজ, রান্নাঘরে এসে রান্নাবান্না শুরু করে দেওয়া তাড়াহুড়ো করে সকালবেলায়। আজকে তো শুক্রবার, মেয়ে স্কুল আছে, তো ওর জন্য ও স্কুলের টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি। আর দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবে, তো ওই জন্য দুধটাকে আগে এসে গরম করতে বসিয়ে দিলাম। আর আজকে লুচি আর আলুর দম দেবো টিফিনে। তো এসে আগে রান্নাঘর মুছে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তারপর আটাটাকে মেখে রাখলাম লুচির জন্য। তো তারপরে যে আলুর দমটা আগে বানিয়ে নিলাম, নিয়ে তারপর জলের উপর বসিয়ে রাখলাম যাতে আলুর দমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমি একটু আগেই বানিয়ে নিই টিফিন, যাতে ঠান্ডা হওয়ার সময়টা পাই। তো ওই যে এখন আলুর দমটা বানিয়ে নিয়ে জলে বসিয়ে রেখেছি। আর এখন এই যে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। লুচিটাকেও একটু ঠান্ডা, লুচি এখন তো শীতকাল, লুচি ঠান্ডা হতে কি আর সময় লাগে? একটু রেখে দিলেই লুচি ঠান্ডা হয়ে যাবে। আর এই যে এখন লুচিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর লুচিগুলোকে কিন্তু আমি আটা দিয়েই বানিয়েছি। আটার লুচি করলে না খুব নরম হয়, অল্প ময়ন দিয়ে বানালেও কিন্তু লুচিগুলো খুব নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। আর এই যে ওর টিফিনটাকে এখন গুছিয়ে দিলাম। আর আমার মেয়ে না লুচি খেতে খুব ভালোবাসে। ও ভাতটা অতটা খেতে পারে না, কিন্তু লুচি পরোটা এগুলো খেতে খুব পছন্দ করে। রুটিটা খায়, আর রুটি তো খায় রাত্রেবেলা, দুপুরেও যদি ওকে রুটি দিই তাও ওর কোনো অসুবিধা নেই, কিন্তু ভাতটা খেতে চায় না। তো এই যে খাবারগুলো ঠান্ডা করে ওর খাবারটা গুছিয়ে দিলাম। এরই মাঝে মা আমি দুজনে কিন্তু চাও খেয়ে নিয়েছি। এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে বাটিতে অল্প একটুখানি আলু সেদ্ধ গ্রেট করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। কারণ এবার তো রান্না বান্না শুরু করতে হবে। মেয়ে স্কুলে বেরিয়ে গেল, মা আমি দুজনে চাও খেয়ে নিয়েছি। আর আজকে রান্নার অতটা তাড়াহুড়ো নেই, সেই জন্য আর কি ও স্কুলে বেরোনোর পর তারপর ধীরে সুস্থে রান্নাটা বসাচ্ছি। কারণ ও আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর বাড়িতেও আজকে দুপুরবেলা খাবে না। তো তার জন্য এই যে ধীরে সুস্থে রান্নাটা বসালাম মিঠি স্কুলে বেরোনোর পর। আর এই যে এখানে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। ওই যে বললাম আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু লবণ আর ডিম ফাটিয়ে দিয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো বলতে আগের দিন যে বিরিয়ানি বানিয়েছিলাম যে মশলাটা ছিল, সেই মশলাটা অল্প একটু দিয়ে দিলাম। মশলার গন্ধটা যাতে চলে না যায়, ওই জন্য একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে গুঁড়ো মশলাটাকে রেখে তারপর এই কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আর এখন এই যে ডিমের অমলেটটাকে বানিয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ডিমের তরকারিটা করলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর আমি সমস্ত রান্নাবান্না কিন্তু মায়ের কাছে, মানে আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। তো মা যখন এই ডিমের তরকারিটা বানাতো তখন কিন্তু ডিমের অমলেটের মধ্যে আলু সেদ্ধ কিন্তু দিত না। তো আমিও কখনো দিইনি। তো এই কয়েকবার বানালাম এইভাবে ডিমের অমলেটের মধ্যে আলু সেদ্ধ দিয়ে এভাবে। তো দেখলাম বেশ ভালোই, কিন্তু অমলেটটা বেশ একটু মোটা হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আলু সেদ্ধটা কিন্তু গ্রেট করে দিতে হবে, আর অল্প একটু, খুব বেশি দিলে কিন্তু হবে না। তো এই যে ওইদিকে আলু সেদ্ধটাকে বসিয়ে দিলাম। আর এদিকে ভাই এসেছিলো, তো ওকে একটু টিফিনে লুচি ছিল, লুচি আলুর দম এটা দিয়ে দিলাম খেতে। আর এদিকে কিন্তু আমার রান্নাটাও বসানো আছে, রান্নাটা হচ্ছে। তো ডিমের অমলেট হয়ে যাওয়ার পরে যে তেলের ওপর তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে যে মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই ডিমের তরকারিটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর মায়ের জন্য কালকে কিছুটা বাঁধাকপির তরকারি আছে, মা সেটাও খাবে। আর এই যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের বড়াগুলোকে দিয়ে দিলাম। তারপরে এই যে নামানোর আগে একটুখানি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, বিরিয়ানির মশলা বা গরম মশলা গুঁড়ো যাই হোক, সেটা অল্প একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়, রুটি ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে চলুন, তরকারি তো আমার হয়ে গেছে, এখন তরকারিটাকে নামিয়ে নেব। আর কালারটা দেখুন কিন্তু বেশ ভালো এসেছে, আর তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এই যে একটু মাখা মাখা করেই নামিয়ে নিলাম। তারপর যাব রান্নাঘরে। রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, তো কী রান্না হয়েছে সেগুলো আমি লাস্টে দেখাচ্ছি। আর আজকে তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ওই জন্য বিছানা তোলারও টাইম পাইনি। তো ওই জন্য, না হলে বিছানা কিন্তু আমাকে কোনো দিনই তুলতে হয় না, বিছানা রোজই ও তোলে, ও মশারি বাঁধে, ওই সব করে। কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে এসেই, তো ওই জন্য একদম টাইম পাইনি। তো সেই জন্য এই যে আমি রান্নাবান্না করার পর এসে এখন বিছানাটাকে তুলে নিলাম। আর এই যে এখন জানলাগুলোকে খুলে দিচ্ছি। আর এই ছোটো জানলাটা দিয়ে না খুব সুন্দর রোদ আসে ওই দুপুরবেলা 2-2:30টার পর থেকে। খুব সুন্দর এই জানলাটা দিয়ে দুপুরবেলার পর থেকে সুন্দর রোদ আসে।
আর সকালবেলা উঠে ঘরের জানলা যতক্ষণ না খোলা হয় না ততক্ষণ কেমন যেন একটা লাগে, ঘরটাকে ঠিক ফ্রেশ লাগে না। জানলাটা খোলা হলে মনে হয় এতক্ষণে শান্তি। তো আজকে একটু দেরি হয়ে গেল, নাহলে ও তো রোজ সকালবেলায় উঠেই বিছানা তুলে জানলাগুলো খুলে দেয়। তো এখন এই যে 2-1টা জামা কাপড় কাচবো। জামা কাপড় কিন্তু তেমন মানে ভারী জামা কাপড় কিন্তু আমি তেমন একটা কাচি না, ওই কাচে। তো এই যে আমার 2-1টা জামা কাপড়, মেয়ের একটা গেঞ্জি আর একটা বিছানার চাদর আছে। পাশের রুমের বিছানাটা গোছাতে গিয়ে দেখলাম যে চাদরটাকে আজকে কেচে দিই, কারণ ওই ঘরে মেয়ে সবসময় পড়াশোনা করে, তো ওই ঘরে চাদরটা মাঝে মধ্যেই কাচতে হয়। তো ওকে বললেই কালকে কেচে দিত, কিন্তু ভাবলাম যে না, আজকে যখন মনে হলো আজকে কেচে দিই, টাইমও রয়েছে আর রোদটাও বেশ ভালো উঠেছে, তাই ভাবলাম যে আজকেই কেচে দিই। তো এই যে জামা কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছি। আর এই এত বড় চাদর, তো চাদরটা মেলতে গিয়ে ছাদে কোনাটায় ছাদে একটুখানি মানে পড়ে গেছিলো। তা ওই জায়গাটা যা ধুলো, এখন বৃষ্টি নেই কিছু নেই, ছাদে এখন যা ধুলো, তাই ওই জায়গাটায় যে একটা মগে করে জল নিয়ে এসে আবার এই চাদরের কোনাটা একটু ধুয়ে দিলাম, ধুলো লেগে গেছিলো। তো এই যে জামা কাপড় কাচা আমার কমপ্লিট। চলুন এখন যাই নিচে। তো চলুন এখন যাই, গিয়ে এখন দোতলাটা ঝাড় দেব। তো টুকটাক আরও কিছু কাজ আছে, তারপর স্নান করে পুজো দেবো। তো তার আগে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে যে আজকে কী কী রান্না হয়েছে। তো চলুন দেখিয়ে দিই আপনাদের কী কী রান্না করলাম আজকে। তরকারি রান্নাটা তো আপনাদের দেখালাম, আর এই যেখানে রয়েছে মূলো শাক, বেগুন দিয়ে মূলো শাক। মূলো শাকটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, অন্য অন্য শাকের থেকে না মূলো শাকটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে এখানে অল্প করে নিয়েছি মুসুরির ডাল, একটু ধনেপাতা দিয়েছি। মুসুরির ডালের মধ্যে একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই যে এখানে রয়েছে ডিমের তরকারি, সেটা তো আপনাদের দেখালাম। আর তরকারিটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, নিজে রান্না করে নিজেই বলছি ভালো হয়েছিল, কি মুশকিল। তো যাই হোক, সত্যি খেতে ভালো হয়েছিল তরকারিটা। আর এই যে দেখুন, একটু তুলেও দেখিয়ে দিলাম। আর এখন চলে এলাম সন্ধ্যাবেলায়, সন্ধে দিয়ে রান্নাঘরে এলাম। আর এই যে মেয়ে কিন্তু চা করছে, মেয়ে কিন্তু চাটা খুব ভালো করে। ও যদি চা খায়, ও কিন্তু চাটা নিজে করে খেতে বেশি পছন্দ করে। আর চাটা কিন্তু সত্যিই দারুণ বানায়। আর দেখুন, পড়াশুনো তো করছে, সব সময় যে পড়াশুনো করতে হবে তার তো কোনো মানে নেই। স্কুল আর বাড়ি, বাড়ি আর স্কুল, এই তো জীবন, তাই না? তো এর মাঝে যদি কখনো পড়াশুনোর মাঝে যদি ইচ্ছে হয় রান্নাঘরে এসে টুকটাক আমাকে কোনো কাজে হেল্প করতে মানে কি, ওর নিজের আনন্দের জন্য আমি একটু রান্না করছি, একটু খুন্তিটা নাড়লো, বা এই যে চাটা করতে শিখেছে, চাটা একটু করলো, এতে করে ওর মনটা একটু ভালো হয়, তাই না বলুন? আর চাটা কিন্তু খুব ভালো হয়েছিল, তো আপনারা কালারটা দেখে আশা করছি বুঝতে পারছিলেন। তো যাই হোক, সন্ধ্যাবেলা তো চা খাওয়া হয়ে গেল, তারপর একটু বসেছিলাম, যেমন ভিডিও এডিট করি, তো কাজ তো থাকে সন্ধ্যাবেলা, সেই কাজগুলো করি যখন যতটুকু টাইম পাই আর কি। তো তার মধ্যে ও চলে এসছে। আর এদিকে কিন্তু রাত্রেবেলায় আমি একটুখানি রাতের রুটির সাথে করেছিলাম একটু মুগের ডাল। দেখুন, অনেকে হয়তো বলেন যে এইটুকু ডাল কেন করেছি। তো আমাদের বাড়িতে খাওয়া মানে অল্প করে লাগে, এর থেকে বেশি করলে সেটা আবার বাসি থেকে যায়। আর বাসি খাবারটা কি খাওয়া তো ভালোও লাগে না খেতে। তো থেকে গেলে সেক্ষেত্রে তো নষ্ট করা যায় না, খাবার তো আর নষ্ট করা যায় না। তো যেটুকু লাগে ওই জন্য অল্প করেই ডালটা করেছি। তো এই যে মুগের ডাল করলাম একটু, আর দিনেকার তো তরকারি ছিল, আর রুটিটা গরম গরমই করলাম সবে। তো এই যে এখন সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি, আর আমি কিন্তু রাতে ভাতই খাবো। আর মা কিছুদিন ভাত খাচ্ছিল, তবে মাও এখন রাতে রুটি খায়। তো চলুন এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।